আমি এই বাংকারটা বানিয়েছি, আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে 100 দিনের জন্য থাকতে চলেছে। চোখের কাপড় খুলে ফেলো। হিউগো, এ হলো রেইন, Hi. এ হলো হিউগো। Nice to meet এরা you. এই প্রথম একে অপরকে দেখছে, আর এটা হলো একটা নিউক্লিয়ার বাংকার যেটা এখন থেকে ওদের বাড়ি। তোমাদের 100 দিন সার্ভাইভ করার জন্য যা যা দরকার তা এই বাংকারের ভেতরে রয়েছে। বাপরে। তোমরা এখানে সবজি চাষও করতে পারবে। ও, দারুণ আর তো। এদিক টেলে দেখতে পাবে তোমাদের বেডরুম, আর এই সবকিছু 40 ফুট মাটির নিচে। দাঁড়াও, ও কি? মাই গড, এখানে একটা বেড আছে, আর দারুণ। এখানেও একটা বেড আছে, আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে $5,00,000। ভাই এটা তো আসল। খুব ভালো। তোমরা দুজনে 100 দিন সার্ভাইভ করতে পারলেই এটা তোমাদের, কিন্তু একজনে এখান থেকে চলে গেলে তোমরা কিচ্ছু পাবে না। আমরা কিন্তু বেরোবো না, এখন থেকে 100 দিন পরে তোমরা $5,00,000 পেতে পারো। ওয়াও, প্রচুর টাকার ব্যাপার। ঠিক আছে, দেখা যাক ওরা 100 দিন সার্ভাইভ করতে পারে কিনা। আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে এটা আছি। একেবারে পাগলামি। এটা আমাদের নতুন বাড়ি। হ্যাঁ, জানি। তুমি এখন আমার রুমমেট। একবার ভাবো, আমরা 100 দিন সূর্য দেখতে পারবো আমরা না। যদি এখানে খাবার বাড়াতে পারি তাহলেই আমরা এখানে থাকতে পারবো। এখনো অব্দি তো ওরা ঠিকঠাকই আছে, কিন্তু পরে এই চ্যালেঞ্জে ওরা এরকম নাও থাকতে পারে। তুমি খুবই বোকা। তোমাকে আর আমার কিছু বলার নেই, আমার তোমাকে একদম ভালো লাগে না। আজকে আমাদের নাইট 1, আশা করছি রাত্রে পড়ে যাব না। গুড নাইট হিউগো। গুড নাইট রেন। গুড মর্নিং। আমার খুব বিরক্ত লাগছে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না। এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না, ঠিক বলেছো। আর এখন আমরা রান্না করছি একসাথে। যদিও ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে, তবুও ওদেরকে একসাথে কাজ করতে হবে $5,00,000 জিততে হলে। কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে। আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে, ওই উপরের দিকটা দেখো। আরে ওটা কি? আর এই বক্স গুলো কেন লক করা আছে? আমি জানি না, এখানে মনে হচ্ছে কিছু একটা হবে। এখানে একটা বাটন দেখতে পাচ্ছ? আরে হাত দিও না। এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে, কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডে 10 অব্দি অপেক্ষা করতেই হবে। কিন্তু ওরা তার আগেই বোর হয়ে চ্যালেঞ্জটা ছেড়ে দিলে আলাদা কথা। আজকে তুমি তাহলে কি করবে? আমি আজকে গিটার বাজানো শিখবো। আমি শুধুমাত্র রেডিও কেন শুনবো যেখানে আমি নিজেই রেডিও হতে পারি? আরে কি হচ্ছে এটা? আজ থেকে পরের 100 দিন আমি স্প্যানিশ শিখবো। আজকে আমাদের ডে 2 এই বাংকারে। লেটস গো। এই চ্যালেঞ্জের পর আমরা কিন্তু ফিট হয়ে যাব। এখন থেকেই পৃথিবীতে তুমি আমার নতুন ফেভারিট মানুষ। আমার দেখা তুমি সবচেয়ে কুলেস্ট পারসন এখানে। কি? আর চতুর্থ দিনে একজন অপরিচিতের সাথে থাকা কতটা কঠিন হতে পারে সেটা বোঝা গেল। একটা কথা বলতে চাই, আগের দিন রাতে তুমি খুব জোরে নাক ডাকছিলে, সরি। তাই এয়ার প্লাগস হলে ভালো হতো, কিন্তু ঠিক আছে। যখন রেন আমাকে বিরক্ত করে তখন আমি শুধু এটা খুলে দিই। এটা আমাদের আউটসাইডার ভিউ, পুরো মাটি। এটা দেখে খুব ভয় লাগে। আরে আরে আরে, কিন্তু যেহেতু ওরা এখানে থাকার জন্য $5,00,000 পাবে, তাই ওরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগলো। আমি দুজনের জন্য স্যালাড বানিয়েছি। আমি খুব বোর হচ্ছি। আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো। আমি হিউগো। আমি রেন, আর আর এটা হচ্ছে বাংকারের জীবন। ও নো। আর ডে 10 আসতেই আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম। ও জিমি, ঠিক আছে, আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্টটা তোমাদেরকে বলতে চলেছি। এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমরা সেটা আগেই দেখেছি। কি মনে হয় এখানে কি আছে? একটা বাটন। একটা বাটন। ও মাই গড। একটা হ্যান্ড স্ক্যানার, এবং অন্যদিকেও আরেকটা হ্যান্ড স্ক্যানার। ও, আরেকটা জিনিস, এখানে একটা 1 মিনিট টাইমার আছে। এই চ্যান্ডেলার, সুইচটা টেপো। অবশেষে তোমরা দেখতে পাচ্ছ টাইমারটা শুরু হয়ে গেছে, আর যদি এই টাইমারটা 0 হিট করে তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পুড়তে শুরু করে দেবে। ওর ভেতরে থাকা প্রত্যেকটা ডলার পুড়ে ছাই হয়ে যাবে। আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে। এটা খুবই সহজ, তোমাদের হাত ওই স্ক্যানারে রাখো, আর এই দেখো টাইমার থেমে গেল। সুতরাং প্রত্যেক দিন যে কোনো সময় এটা হতে পারে। প্রত্যেক দিন? হ্যাঁ, প্রত্যেক দিন। আমি স্নান করবো কি করে? আমার কিচ্ছু যায় আসে না তোমরা কি করবে। যদি তোমরা একবার এটা মিস করে ফেলো তাহলে তোমরা দুজনেই এখান থেকে খালি হাতে ও ফিরবে। মাই গড। কিছুদিন পর দেখা হবে। ও মাই গড। আর কখনোই আমি ভালো করে ঘুমোতে পারবো না, অন্তত এই 100 দিনের জন্য। আমরা যদি একবারও মিস করি তাহলেই সব আমাদের শেষ। বেড এখানে আনা উচিত। ঠিক আছে। বুকের মধ্যে যেন কেউ পাথর রেখে দিয়েছে। ওটা দিনে একবারই বাজানো হবে, কিন্তু যে কোনো সময়। আমি মিথ্যে বলবো না, আমি এখন খুবই টেনশনে আছি। সবসময় শুধু এটাই ভাবছি যে যে কোনো সময় বাটনটা প্রেস করতে পারে। ও মাই গড, রেন রেন রেন, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। ও মাই গড, ও, এটা তো খুব ভয়ঙ্কর জিনিস। আমি অনেক স্লো এলাম। তুমি আর বাথরুমে গেলে হবে না। এখন থেকে আমাদের প্রত্যেকটা অ্যালার্মে 5 সেকেন্ডের বেশি সময় খরচা করলে হবে না। তাহলে কাল থেকে আমি বাথরুম যাব না? টাইমার অফ হওয়া পর্যন্ত হোল্ড করে রাখতে হবে। আমি একটা লাইন আঁকছি এখানে, যাতে ও নিজের লিমিটটা বুঝতে পারে, কত দূরও যেতে পারবে আর কত দূরও যেতে পারবে না। এই হলো লাইন। রেনের বাথরুম রুলটা বেশ ভালো ছিল। পরের কিছুদিনের জন্য রেনের রুল হিউগোকে বেঁধে রেখেছিল, আর তাই ও ঠিকঠাক হ্যান্ড স্ক্যান করছিল। কিন্তু ডে 98-এ হিউগো আবার আগের মতো করতে শুরু করলো। হিউগো, হিউগো!
এটা কতক্ষণ লাগলো? 6.01। হিউগো, তুমি 6 সেকেন্ডেরও বেশি সময় নষ্ট করেছো। আরে আমি যতটা পেরেছি জোরে দৌড়েছি। সব থেকে বেশি সময় অ্যালার্ম বন্ধ করতে খরচা হয়েছে শুধুমাত্র তুমি বাথরুমে গেছো বলে। এটা একটা বড় সমস্যা নয়? তুমি বুঝতে পারছো তাহলে না কি আমি কেন? কখনোই বাথরুম ব্যবহার করতে পারবো না? হিউগো, আমরা কিন্তু খেলা আরে আমি করছি না। খেলছি না, আমি বাথরুমে গেছিলাম। আর এই সব টেনশনের মাঝে হিউগো তার নিজের কথা কিছু বলল। রেন স্নান করতে গেছে, আর আমি শেষবার বলতে চাই আমি ওর ব্যাপারে কি ভাবি। আনফিল্টার্ড, এটা সত্যি খুব একটা সহজ ছিল না, কারণ আমরা একে অপরকে চিনতাম না। আমরা একেবারে দুটো আলাদা মানুষ। সত্যি আমি অন্য কোনো পার্টনারের সঙ্গে এতটা থাকতে পারতাম না। আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি এমন একজনের সাথে আছি যে আমার মতোই অনেক টাকা জিততে চায়, আর ও আমাকে প্রতিদিন আমার বেস্ট খুঁজে বের করতে সাহায্য করেছে। বন্ধু, থ্যাংক ইউ এত কিছু বলার জন্য। আরে এটা তোমার শোনার কথা ছিল না। আর সত্যি আমার এটা বলতে ভালো লাগছে যে আমরা এই চ্যালেঞ্জটা করে একে অপরের অনেকটা কাছে এসেছি। আমাদের দুজনেরই খুব জেতার ইচ্ছা ছিল। প্রথম দিকে আমরা একে অপরের কথা শুনতাম না, যেমন ব্রাশ করার সময়, তারপর একে অপরের সঙ্গে কথা না বলা। তারপর যখন একে অপরকে বুঝতে পারলাম, হ্যাঁ। তখন এটা বুঝলাম যে আমরা শুধু জেতার জন্য এটা করছি না। আমি তোমার জন্য জিততে চাই, আর আর তুমি আমি আমার তোমার জন্য জিততে চাও। চাই। হ্যাপি ডে 100। এই শেষবারের জন্য আমি নিচে নামছি, যদি না কেউ আমার দেশটাকে উড়িয়ে দেয়। 100 ডেজ, সবকিছু এটার জন্য। তোমরা দুজন তৈরি? হ্যাঁ হ্যাঁ, আমরা ভাই। তৈরি। তোমরা শিওর? আমরা রেডি। কার্ল, হ্যাঁ, বাটনটা প্রেস করো। এই লাস্ট বাটন প্রেস। তোমরা তো অনেক সময় নষ্ট করছো। আমরা পেরেছি। পেরেছি। নাও, তাড়াতাড়ি হাত রাখো, তৈরি। কাম অন হিউগো। সময় শেষ হয়ে যাচ্ছে। হিউগো নাও। ঠিক আছে, ওরা জিতে গেছে। তোমাদের 100 দিন কমপ্লিট হলো, এবার ওপরে ওঠো। এটা তো দারুণ। এরা প্রথমবার সূর্য দেখতে চলেছে 100 দিন পরে। ইয়েস, এই তো। ও মাই গড, আমি তোমাদের খুব মিস করেছি। যেমনটা আমরা বলেছিলাম, এই নাও তোমার 3,50,000, আর রেন তোমার জন্য এই 3,50,000। পরে দেখা হচ্ছে, দেখার জন্য ধন্যবাদ।